নমস্কার বন্ধুরা, আজকের এই নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ বিকেলবেলা আমরা সপরিবারে হঠাৎই রওনা দিলাম ইটাচুনা রাজবাড়ির উদ্দেশ্যে। এই রাজবাড়ি কোথায় অবস্থিত, এখানে কি কি দেখার আছে, কিভাবে তোমরা রাজবাড়ির রুম বুক করবে, তো সব কিছুই আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হর্নেন রেল স্টেশন থেকে টোটো বা অটো করে 10-15 মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যেতে পারবেন ইটাচুনা রাজবাড়ি। এই রাজবাড়ি প্রত্যেক দিন বিকেল 4:30 থেকে 6টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকে। তবে এইটুকু সময়ের মধ্যে আপনারা কেবলমাত্র রাজবাড়ির সামনের অংশটুকুন এবং রাজবাড়ির ভিতরে থাকা মন্দিরটি দর্শন করতে পারবেন। রাজবাড়ির ভিতরের সমস্ত জায়গা পরিদর্শন করতে পারবেন না। রাজবাড়ির ভিতরের সমস্ত জায়গা দর্শন করার জন্য আপনাদের রাজবাড়ির রুম বুক করতে হবে। গুগলে গিয়ে হুগলি ইটাচুনা রাজবাড়ি সার্চ করলেই আপনারা রাজবাড়ির অফিসিয়াল পেজ দেখতে পাবেন। সেখানে আপনারা বুকিং এনকোয়ারি ফর্ম পাবেন এবং সেই বুকিং এনকোয়ারি ফর্ম আপনারা ফিল আপ করলে তবেই রাজবাড়ির রুম আপনারা বুক করতে পারবেন। অন্য কোনোভাবে রাজবাড়ির রুম কিন্তু বুক করা হয় না। এখানে আপনারা 4,500 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত রুম বুক করতে পারেন, জিএসটি চার্জ আলাদা। রাজবাড়ির রুম বুক করলে তবেই আপনারা রাজবাড়ির ভিতরে সমস্ত জায়গা ঘুরে দেখতে পারবেন। রাজবাড়ির নিজস্ব গাইড আছে, তারাই আপনাদেরকে সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাবে। আগেকার দিনের রাজরাজারা কিভাবে তাদের জীবনযাপন করত, সমস্ত কিছুই তারা সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরবেন। থাকার পাশাপাশি এখানে খাবার দাবারেরও সুব্যবস্থা রয়েছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে এখানে কাঁসারের থালাবাটি গ্লাসে খাবার পরিবেশন করা হয়ে থাকে। বিশদে জানার জন্য আপনারা এই মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন। রাজবাড়ি ঘুরে সন্ধে 6টার পর আমরা রওনা দিলাম মহানাথ কালীবাড়ির উদ্দেশ্যে। এটি একটি খুবই প্রাচীন জাগ্রত কালী মন্দির। এদিকে এলে তোমরা নিশ্চয়ই এই মন্দিরে এসে মায়ের দর্শন কিন্তু করে যাও।